প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। একই প্রতিনিধি দলের সাথে পৃথকভাবে বৈঠকে অংশ নেয় বিএনপি এবং জামায়াতে ইসলামী। আনসারুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন মণ্ডলে নাম। মার্কিন প্রতিনিধি দলের সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার কার্যক্রম ও নির্বাচন নিয়ে আলোচনা হয় দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর। বৈঠক শেষে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, রোজার আগেই নির্বাচন চায় তার দল। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানায়, মৌলিক সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না এনসিপি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরের আগেই নির্বাচন চায় বিএনপি। আমরা বলেছি আসলে নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে। কারণ হচ্ছে কি, এখানে তো হচ্ছে সংস্কারের কথা বলা হচ্ছে। প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যেসব বিষয়ে সংস্কারে ঐক্যমত হবে সেগুলো করা হবে। এটা তো খুব সহজ ব্যাপার। প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর নির্বাচনের রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে সংস্কারগুলো ঐক্যমত হবে সেটা তো আমরা 15-20 দিন, 1 মাসের মধ্যে করে ফেলতে পারি। এরপরে যে সনদের কথা বলছে, যদি ঐক্যমত হয় সনদে, যেখানে সেই সনদ সিগনেচার করা, এটা সই করার কোনো সময়ের ব্যাপার না। সুতরাং তখন তো নির্বাচনের